তো 7 মাস এমনি বন্ধ ছিল, আর এরকম কোনো ইভেন্টটা থেকে ডাক আসবে আমি আশাই করিনি, কারণ ইউটিউব সবটা মিলিয়ে প্রায় 5 লাখ ফলোয়ার্স আমার। তো দেখো এরকম একটা ইভেন্ট আমরা আশা করিনি কোনোদিনও। তো আমরা 3 জন এক জায়গায় হয়েছি, এই যে তো বিষয় হচ্ছে এখানে এখন 7 মাস পরে এরকম যদি ভিডিও করি এমনি অকওয়ার্ড ফিল হচ্ছে, দেখা যাক চলো। তো এই হচ্ছে আমাদের এখানে ইভেন্টটা হওয়ার কথা হচ্ছে, এই যে রয়্যাল ভিলা। চলো বন্ধুরা আমরা চলে এসেছি রয়্যাল ভিলাতে। আমরা তো 3 জন তো আসছিলাম, সাথে আমাদের আরেকটা বন্ধু যোগদান করেছে। তো এর ভিতরে এখন যাব, তো গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওর ভিতরের ডেকোরেশনটা কেমন। আমাদের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা হয়েছিল, এই দুটো দিদি আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা ছিল। আর আমি আর অভিরূপদা বসেছিলাম এখানে, অভিরূপদার সাথে ওখানে গিয়ে দেখা হয়েছে। অভিরূপদা বিরাট বড় একটা ক্রিয়েটার। তো আমাদের ইভেন্টটা শুরু হওয়ার কথা ছিল 7টা না 6টা থেকে, কিন্তু 7টা আপাতত বেজেই গেছে, 7:30 বাজতে যায়। আর ইভেন্টটা শুরু হতে হতে প্রায় বেজে গেছে 7:30। তো 7:30 আমাদের যারা গেস্ট আর কি তারা এসছে এখানে। তো তারপরে আমাদের এখানে জল দেওয়া হয়েছে সবাইকে 1 বোতল করে জল দেওয়া হয়েছে ওনারা আসার পরে। তারপরে আর কি ইভেন্টটা চালু হয়েছে। আমরা প্রথমে আমাদের এখানে অনেকে এখনো আসবেন, তো এখন আমাদের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছেন তাদের আমরা এক এক করে পরিচয় করাবো, তারপরে আপনাদের পরিচয় পর্ব চলবে। তারপর আমরা আমাদের একটা ভিডিও, মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তারপর আছে মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি, উনি। তারপর আছে মাননীয় সৌমেন রায়, শঙ্কর চ্যাটার্জি মহাশয়। ওখানে তোমরা দেখলে যে যারা এসে তাদের সাথে পরিচয় করার পরে আমরা আমাদের পরিচয়গুলো তাদেরকে দিই, মানে কে কোন প্ল্যাটফর্মের থেকে বিলং করছে, কে কোন প্ল্যাটফর্মে রয়েছে। সত্যি বলতে এখানকার যারা রয়েছে তাদের থেকেও সবার থেকে ছোট যায়। তো আর আপাতত 7 মাস এখন বন্ধই রয়েছে। তো আমি নিজেকেও বিশ্বাস করতে পারিনি যে এরকম জায়গায় একটা আমাকে ডাকা হয়েছে, এরকম জায়গায় মানে এত সুন্দর পরিবেশে আনার জন্য আমাকে ধন্যবাদ। সাবস্ক্রাইবের সংখ্যাটা হচ্ছে 1000 ক্রস হয়েছে, তো সত্যি খুবই ছোট চ্যানেল। তো তোমাদেরকে সবাইকে নমস্কার জানাই এখানে এত সুন্দর একটা ইনভিটেশন করার জন্য। সবার পরিচয় পর্ব শেষ হওয়ার পরে এখানে একটা ভিডিও চালু করা হয়, যেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর। ভিডিওটা শেষ হওয়ার পরে ওনারা কিছু আমাদের সাথে কথাবার্তা বলে, তার মধ্যে আমাদের মেন গেস্ট আর কি রেখা পাত্র ম্যাডাম, তো উনিও এসে আমাদের মধ্যে উপস্থিত হয়। উনিও আমাদের সাথে কিছু কথাবার্তা বলে, আর তাছাড়া আমাদের যে আমরা যে ক্রিয়েটার তা নিয়েও আমাদের সাথে কিছু আলোচনা হয় ওদের সাথে। সত্যিকার অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে, অনেক বড় ক্রিয়েটার। ইভেন্টটা শেষ হওয়ার পরে আমাদেরকে জানানো হয় যে উপরে খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে ডিনারের ব্যবস্থা রয়েছে। তো সবাইকে ডিনার করেই বাড়ি ফেরার বলা হয়, কিন্তু অনেকে ব্যস্ততার কারণে অনেকে বাড়ি চলে যায়। যেমন এই দিদিটা যেমন কলকাতায় যাবে, তো উনিও বেরিয়ে পড়ে ডিনার না করেই। ইভেন্টটা সত্যি বেশ ভালোই হয়েছে, শুধু একটা ছোটো একটা জিনিস এখানে মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে শুধু টাইমটা একটু আমাদের আগে দেওয়া হয়েছে। তাছাড়াও ইভেন্টটা সত্যি মারাত্মক ইভেন্ট হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাইকে সমানভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে এখানে। তো এখানে ডিনারের ব্যবস্থাটা করা হয়েছে, আমরা এখানে এসে আমাদের ডিনারটা সেরে নিয়েছি। কিন্তু ডিনার করার আগে আমাদের মধ্যে মানে আমরা যারা ক্রিয়েটাররা ছিলাম তাদের সবার মধ্যে আলাপ আলোচনা হলো, আর আমার সাথে নতুন নতুন আরও অনেকের পরিচয় হয়েছে। তার জায়গাটা সত্যি মারাত্মক। দিয়াদি কিন্তু বিরাট বড় ক্রিয়েটার, আমিও ফলো করি না বলবো না, ফলো করি সত্যি। কিন্তু দিয়াদিকে এখানে আমি আশা করিনি যে এরকম জায়গায় দিয়াদি মানে এতটা কাইন্ডলি এখানে থাকবে। তো আরও জায়গাটা দিয়েছিল, ওই দিদিটাও সত্যি মানে এরা এত সুন্দর, এদের বিহেভিয়ার কী বলবো মারাত্মক। অবশ্যই আমার নিজেরই একটা বন্ধু রয়েছে, এই যে মিলন। তোর এই ইভেন্টে কেমন লাগছে? ভাই দারুণ মজা হয়েছে। লাইক খুব সুন্দর একটা মানে অ্যাম্বিয়েন্স ছিল প্রথম কথা, দ্বিতীয় কথা মানে খুব নলেজেবল ব্যাপারটা। লাইক আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, সেই জায়গায় দাঁড়িয়ে মানে অবভিয়াসলি আমাদের ওরা অ্যাপ্রোচ করছে যে আমরা ছোট ক্রিয়েটার কি বড় ক্রিয়েটার সেটা কোনো ভেদাভেদ ছাড়া, যেটা দারুণ জিনিস, যেটা খুব আমার বেসিক্যালি খুবই ভালো লেগেছে। আর তার সঙ্গে আমরা সবথেকে ভালো জিনিস হচ্ছে ভীষণ একটা নলেজ পেয়েছি। এখানে বসিরহাটের মধ্যেও ভাই এতগুলো ক্রিয়েটার ছিল, এটা তো আমরা জানতামই না। এটা তো আমার দারুণ লেগেছে। অনেক 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 বড় ক্রিয়েটার রয়েছে। বড় ক্রিয়েটার বলতে তাদের কন্টেন্ট কোয়ালিটি, প্রচুর ফলোয়ার, কন্টেন্ট কোয়ালিটি সব মিলিয়ে দারুণ।
আর সবথেকে বড় কথা এত সুন্দর এরকম একটা ইভেন্ট তৈরি করেছে। হ্যাঁ, সবথেকে বড় কথা দেখো পলিটিক্যাল কিন্তু এখানে কোনো কথাই হয়নি। ইভেন্টটা ক্রিয়েট মানে তৈরি হয়েছে ওদের, মানে তৈরি করেছে ওদের জন্য ডেকেছে ওরা, কিন্তু এখানে কিন্তু বলিনি যে এখানে পলিটিক্যাল বিষয়ে কোনো কথা হয়নি। এখানে পুরো কথাটাই হয়েছে যে তোমরা এগো, তোমাদেরকে নিয়ে পুরো এই যে ইভেন্টটা বা পুরো এই যে তোমাদের কাঠামোটাই দরকার এই বিষয়ে। বেসিক্যালি ব্যাপারটা কি, পলিটিক্যাল এজেন্ডার বাইরেও তো প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ থাকে। তো পার্সোনাল লাইফে দাঁড়িয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ওরা কিন্তু আমাদের ট্রিট করেছে। দ্যাটস অল, এটাই তো ভালো। কারণ আমরা তো এখানে না কাউকে ভোটে এগোনো বা বাড়ানো বা পিছানোর জন্য আসেনি। আমরা আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। সো আই হোপ, হ্যাঁ অবভিয়াসলি যে যেটা করছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা নিজেদের রিপ্রেজেন্ট করছি, ওরা সেই ব্যাপারটাকেই অ্যাপ্রিসিয়েট করেছে না, মানে পলিটিক্যাল কোনো এজেন্ডা সামনে রেখে। দ্যাটস সো গুড। সত্যি বিরাট ভালো। শুধু আমার একটা ছোট্ট, প্রথমে বলে ছোট্ট একটা মিস্টেক, টাইমটা একটু কিছু হয়ে গেছে, কিন্তু ওটা কোনো বিষয়ই না। কারণ এরকম একটা পরিকাঠামো যারা এসছে তাদের কাছে টাইমটা সত্যি বিরাট মারাত্মক। তো আর এখানে সবাই রয়েছে, কারণ আর একটা যে দিয়াদি রয়েছে, তাছাড়া আরও যারা এটা হচ্ছে স্ট্রাগল করে, মানে ওই দিয়েটা 5 লাখ ফলোয়ার দিয়েটা চলে গেছে, নামটাও সত্যি মারা থাকে না। কারণ 5 লাখ ফলোয়ার কিন্তু কম নাই। 5 লাখ ফলোয়ার গাইজ, দ্যাটস নট আ জোক। আর ওই দিকটা শুধু এরকম ফলোয়ার দিয়ে কাজ চালায় তা না, ওই দিকটা ফলোয়ার অনেকে আছে এখানে, মানে অনেকেই আছে যে যারা হচ্ছে কি বলবো, মানে কিছু মুহূর্তের জন্য ভাইরাল হয়। না তুই তো ধুতি খোল রা হ্যাঁ। না, মানে তারা হচ্ছে কিছু মুহূর্তের জন্য মানে ভাইরাল হয়ে যায়, তারপরে নিজেকে একটু বড় জায়গায় নিয়ে লাইক গ্রাফটা এরকমভাবে ওঠে, এরকমভাবে পড়ে যায়। বাট ব্যাপারটা কি, তুমি যখন বড় লোক হবা, বড় লোকের ব্যাপারটা মানে এরকম থাকে। মানে ব্যাপারটা কি, তুমি যখন মানে প্রপার একটা ওয়েতে যখন লাইফ টাইম বড় লোক হবা, দ্যাটস বড়। এই না যে তুমি আজকে 100 টাকা নিয়ে বেরিয়েছো, কালকে পকেটে 1 টাকা, তা না। 100 টাকা, পরের দিন 200 টাকা, পরের দিন 150 টাকা, এরকম এই গ্রাফটা মেটার করে সবচেয়ে বড় কথা। তারপরে আর কি আমরা উপরে যে কাজটা করতে, সেই কাজটা আমি রওনা দিয়ে পড়ি, হাতে প্লেটটা ধরে নিয়ে তাতে হলুদ একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও দেখেই বোঝা যাচ্ছে। সাথে এটা মাংস কষা না চিকেন চাপ এটা বলা মুশকিল, কারণ বেশ দুটোর কম্বিনেশনই মনে হচ্ছে এটা। আর সাথে ছিল স্যালাড, তো ঝম করে নিয়ে নিই। স্যালাডটা দিতে দিদি একটুখানি কঞ্জুসি হয়ে গেল না? হ্যাঁ ঠিক আছে, তো তাই নিয়ে আমি ঝমাঝম চলে আসি রিভিউ দিতে। কারণ আমি ফুড ব্লগার, তো ফুড ব্লগার হিসেবে আমার বক্তব্য যেটা হচ্ছে ফুডের রিভিউ দেওয়া। তো এখানে বাসন্তী পোলাও দিয়েছে, আর এখানে মাংস কষা আর সাথে স্যালাড দিয়েছে। পোলাওটা একদম ঝুরঝুরে, মাংসটা গন্ধটা সত্যি মারাত্মক দিয়েছে। চলো একটু ট্রাই করি। অনেকদিন পরে এরকম ভিডিও করছি। ইন্টারভিউ কি পাবো নাকি আপনি খেতে ব্যস্ত? ফুড ব্লগিং তো এটাকেই বলে না, পাত্তাই দিল না। অবশ্যই পাবে না, পাবো নাকি আপনি খেতে খুব ব্যস্ত? খাবার দাবার ব্যস্ত হবো না মানে? খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি একটু ভেলকি মারতে, একটু ঘুরে ফিরে একটু ভেলকি মেরে নিলাম। তারপর আর কি সবার সাথে একটু নিয়ে ছবি তুলে সবার সাথে একটু গাপসাপ করে তারপরে যে যার মতো বাড়ি চলে আসি। তো সাবস্ক্রাইব ফর মোর।